আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা আমাদের সংস্কৃতিতে রোজার ভূমিকা। আপনারা জানেন যে বাঙালি সংস্কৃতি বা বাঙালি ইতিহাসের যুগ যুগ ধরে রমাজান পালিত হয়ে আসছে। যতদিন মুসলমানদের হাতে এই অঞ্চল বিজিত হয়েছে ততদিন থেকেই আমাদের এখানে রোজার প্রচলন ছিল এবং কি ইতিহাসবিদরা বলেন যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশে আগমনের আগেও বণিক এবং আউলিয়াদের মাধ্যমে যখন ইসলাম চর্চা হয়েছে তখন থেকেই সিয়াম সাধনা আমাদের এই অঞ্চলে প্রচলিত ছিল। তো যার কারণে রমাদান আমাদের পুরো ইতিহাস এবং আমাদের কালচারে ব্যাপক ভূমিকা পালন করে গিয়েছে। আমরা যদি কালচারের ব্যাপারটা খেয়াল করি যে কোনো সমাজ এবং রাষ্ট্র, দেশ, সভ্যতা এর ভেতরে সংস্কৃতি বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। সভ্যতার স্পিরিট হিসাবে, সভ্যতার রূহ হিসাবে তার একটা ব্যাপক ভূমিকা থেকে থাকে। তো বাংলাদেশের যে সংস্কৃতি আবহমান কাল ধরে চলে এসেছে সেখানে রোজার ভূমিকাটি ব্যাপক, অত্যন্ত ব্যাপক। তো আমরা যদি খেয়াল করি রোজার যে কালচারাল ইম্প্যাক্টগুলো আমাদের সমাজে রয়ে গেছে এর মধ্যে একটি হচ্ছে যে রমাদানের পূর্ব প্রস্তুতি। আমরা জানি যে রমজান মাস আসার আগেই আমাদের সমাজে একটি রব উঠে যায়, মানুষজন রমাদানের জন্য প্রস্তুতি নিতে থাকে, বিভিন্ন ধরনের আয়োজন তারা সম্পন্ন করে থাকেন। মসজিদের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা রমাদান কেন্দ্রিক বিভিন্ন আমল, অনুষ্ঠান, আয়োজনের ব্যবস্থা করে থাকেন এবং আমাদের পরিবারের মধ্যেও এক ধরনের দেখা যায় এক ধরনের বেশ আমেজ তৈরি হয়। 2 নম্বর বিষয় হলো যে মসজিদ কেন্দ্রিক আমাদের সরব হয়ে ওঠার যে ব্যাপারটা, এটাও আমাদের কালচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা অন্যান্য মাসগুলোতে যতটা মসজিদের সাথে কানেক্টেড থাকি তার চেয়ে বেশি কানেক্টেড থাকি রমাদান মাসে, এবং রমজানের আগে আমরা দেখা যায় যে আস্তে আস্তে মসজিদ কেন্দ্রিক হচ্ছি, এর মধ্য দিয়ে আল্লাহ কেন্দ্রিক হচ্ছি এবং এইটার ইম্প্যাক্ট বা প্রভাব সমাজের মধ্যে পড়তেছে এবং সমাজে যে সকল অনাচার স্বাভাবিক ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। মানুষ গান বাজনা কমিয়ে দিচ্ছে, মানুষ অশ্লীলতা কমিয়ে দিচ্ছে, রাস্তাঘাটে মানুষের বেপরোয়া চলাফেরা কমে আসতেছে। তো এগুলো অবশ্যই আমাদের কালচারের গুরুত্বপূর্ণ অংশ, যেটি রমাদান এসে আমাদের কালচারকে প্রভাবিত করেছে। 3 নম্বর আরেকটি বিষয় হলো যে রমাদানকে স্বাগত জানানো। তো আমরা দেখি যে সারা দেশব্যাপী আমরা রমজানকে স্বাগত জানাই বিভিন্ন আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে। প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য প্রিন্ট মিডিয়া হোক কিংবা ডিজিটাল মিডিয়া হোক, সেখানে দেখা যায় যে রমাদান কেন্দ্রিক বিভিন্ন আয়োজনের উপলক্ষ তৈরি হয়। প্রিন্ট মিডিয়াগুলোতে নিয়মিত রমাদানের বার্তা চলে যায়। এছাড়াও অন্যান্য যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আছে সেখানেও আমরা দেখি যে আমাদের রমাদানের ইম্প্যাক্ট পড়তেছে, যেগুলো কালচারে সক্রিয় ভূমিকা পালন করে। 4 নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমাদান কেন্দ্রিক সাহরিতে মাইকের মাধ্যমে জাগিয়ে দেওয়া। আমরা যদি আমাদের গ্রাম বাংলার সংস্কৃতিতে দেখি যে সাহারির আগ মুহূর্তে মানুষজন মাইকের মাধ্যমে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাহারিতে মানুষদেরকে ডেকে দেন। তো এই যে ডেকে দেওয়ার কালচারটা, এইটা আমাদের বাঙালি সমাজের গ্রাম অঞ্চলের আবহমান কাল ধরে চলে আসা একটা কালচার, যেটা এক ধরনের আমেজ তৈরি করে এবং রমাদানের অনুভূতি আমাদের মধ্যে তৈরি করে, এবং এটা আমাদের কালচারেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কালচারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এখনও সমাজে বিরাজমান করতেছে। চতুর্থ আরেকটি কালচারাল ইম্প্যাক্টের জায়গা রোজার রয়েছে, সেটি হলো যে তারাবিহকে সামনে রেখে আমাদের জমায়েত হওয়া। আমরা যদি পল্লী কবি জসিমউদ্দিনের কবিতার মধ্যে দেখি যে তিনি তারাবির নামাজে সবাইকে জমায়েত হওয়ার কথা বলতেছেন। এটা পাড়াগাঁয়ে যে আমেজ তৈরি হয় তারাবি নামাজকে কেন্দ্র করে যুবকদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে, মধ্যবয়সীদের মধ্যে, যে তারা জমাটবদ্ধ হয়ে একত্রে একসাথে সবাই নামাজের দিকে যাচ্ছে, তারাবিহের জন্য যাচ্ছে। তো এটাও আমাদের কালচারাল ইম্প্যাক্টের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। 5ম আরেকটি কালচারাল উপাদানের কথা আমি বলবো যেখানে রোজা সক্রিয়ভাবে ভূমিকা পালন করতেছে, সেটি হচ্ছে যে আমাদের বাজার এবং খাদ্য। তো আমরা দেখি যে বাজারে রমাদানকে কেন্দ্র করে বিশেষ খাবারের আইটেম প্রস্তুত হয় এবং সেই কেন্দ্রিক মানুষের মধ্যে তৎপরতা তৈরি হয়। এটা আমাদের হাট বাজারের যে কালচার এবং আমাদের যে খাদ্যাভ্যাসের সংস্কৃতি, সেখানে রমাদানের প্রভাব বলেই আমরা বিচার করি। এবং সর্বশেষ যে কালচারাল ইম্প্যাক্টের কথা বলবো সেটি হচ্ছে শবে কদর। আমরা জানি যে যখনই শেষ দশকে আমরা চলে যাই তখন 2টি বিষয় আমাদের সামনে উপস্থিত হয়। একটি হচ্ছে শবে কদর আর আরেকটি হচ্ছে 10 দিন ব্যাপী এতেকাফের আমল। তো গ্রাম বাংলা থেকে নিয়ে শুরু করে
আমাদের শহর অঞ্চলেও এই দুটো জিনিসের ব্যাপক প্রভাব দেখা যায়। একটি হচ্ছে যে বৃদ্ধ জোয়ান সবার মধ্যে একই সাথে সব শেষ দশকে এতেকাফে বসার একটা প্রবণতা তৈরি হয় এবং শেষ দশকেই আমরা শবে কদরকে অনুসন্ধান করতে থাকি। তো এটাকে কেন্দ্র করে এক ধরনের সাংস্কৃতিক আবহ তৈরি হয়, যেই সাংস্কৃতিক আবহের মধ্যে এক ধরনের আত্মশুদ্ধি এবং এক ধরনের রুহানিয়াতের অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হয়। তো এটি আমাদের বাঙালি সংস্কৃতির একটি অভূতপূর্ব, বাঙালি সংস্কৃতির একটি অদ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এখনও বিরাজ করতেছে আমাদের কালচারাল পরিবেশে এবং আমাদের কালচারাল উপাদানসমূহের মধ্যে। তো এই হচ্ছে যে আমাদের বাঙালি সংস্কৃতিতে রোজার প্রভাব নিয়ে আজকের আলোচনা। তো সবাইকে শোনার জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।